আমাদের অনেক ভাই আছে যাদের রিজিকের কষ্টে তারা ভোগেন, কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে, অথবা কোনো কাজকে ছোট মনে করেন, তিনি সব কাজ করতে চান না। মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা আমি করবো ইনশাআল্লাহ। এক জায়গায় একটা কাজ করছি, সব বেটে বড় হচ্ছে না, সব মন মতে হচ্ছে না। এটাই দুনিয়া, এটা জান্নাত না, এখানে সব মন মতে হবে না। আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে, তারা কত শান্তিতে আছে। আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন, হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আছে, আপনি জানেন। একজন খুব চকচকা অফিসে খুব টিকটক গাড়িতে চলাফেরা করে, যা দেখেন ওখানে তার এমন এমন কষ্টের মধ্যে সে আছে যে আপনি চিন্তা করতে পারবেন। সবসময় মানুষ অন্যটাকে অনেক বেশি ভালো মনে করে, যেটাকে অনেক কষ্টের মনে করে। এই জন্য যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন, তাদের অনেকে আসলেই অনেক কষ্টে আছেন, তাদের প্রতি অবশ্যই সমবেদনা আছে। মুসলমান আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কষ্ট দূর করে দেন। কিন্তু অনেক মানুষ আছেন যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন, আসলে তারা সেভাবে রিজিকের কষ্টে নাই। তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব, সবাই ধনী সবাই গরিব, এটা তুলনামূলক ব্যাপার। আমি যখন আমার চাইতে উপরের দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব, আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে না চেয়ে যারা তোমাদের চাইতে নিচে আছে, কষ্টে আছে, তাদের দিকে তাকাও। তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ধনী, আমি তো ময়লা পানি খাওয়া লাগে না, আমি তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি পাই, একটু ফিল্টার করে খেতে পারি। তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে লালন করতে হবে। দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে হলো উল্টা। সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো, তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম, আমি আর কি এমন ভালো কাজ করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আমরা যারা কষ্টে আছি, অভাবে আছি, তারা মনে কষ্ট নিব না, তারা ভুল বুঝবো না যে হুজুর আমরা কষ্টের কথা বললে আপনি ওয়াজ শুনে দেন কেন। আল্লাহ একটু আসন্ন ফাউন্ডেশন থেকে টাকা না দিয়ে দিবেন, টাকা না দিয়ে আপনি ওয়াজ শুনে দেন কেন। ভাই, টাকা আসন্ন ফাউন্ডেশনের টাকা এভাবে দিতে পারবো কি পারবো না সেটা তো ভিন্ন আলাপ। কিন্তু টাকার চাইতে বড় সলিউশন হলো এই মানসিকতার পরিবর্তন। এটা হলো আসল ট্রিটমেন্ট, স্থায়ী ট্রিটমেন্ট। টাকা আজকে দিলাম আপনাকে আমি বা অন্য কেউ দিল, আপনার সমাধান হলো সমাধান, আবার সমস্যা আসবে, আবার সমস্যা হবে। মানসিকতা যদি পরিবর্তন করে নেন দেখবেন যে আপনার ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতা পরিবর্তন করে আমাদের অভাবে আসি যে এই মানসিকতাই দূর করা সম্ভব। আমি অভাবে নাই, আমি অভাবে নাই আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আমি ভালো আছি আল্লাহ শুকর। তাহলে আপনার মানসিকভাবে যে কষ্টটা এটাই দূর হয়ে যাবে। বাকি কষ্ট যেটা আছে সেটা দূরের জন্য সিরিয়াসনেস, আল্লাহর কাছে দোয়া, সঠিকভাবে চেষ্টা করা, বুঝে শুনে পা ফেলা, বুদ্ধিমান অভিজ্ঞতার সাথে পরামর্শ করে করে ইনিশিয়েটিভ গুলো নেওয়া, ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে বেশিরভাগ দারিদ্র্যের মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্য, ওসমান গরের জন্য, আল্লাহ তাআলা তাকে হালাল রিজিকের, বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন। আর অনেক ভাই অনেক কষ্টে আছেন রিজিকে, আল্লাহ তাআলা সবার জন্য ব্যবস্থা করে দিন।